আমার হাতটা ধরে, ধরার পরে আমার কাছে মানে অনেক ভাল লাগলো। মানে আসলে ভাল লাগলো এই জন্য যে আমার হাজবেন্ড বয়স্ক, সে আমার টাকা পয়সা সবকিছুই সবভাবেই দেয়, কিন্তু আমার চাহিদা তো সে পূরণ করতে পারে না। একবার সে আমার সাথে যদি শারীরিক সম্পর্ক মানে আমাদের সাথে হয়, তাহলে সে 1 মাসও আর আসতে পারে না। তখন আমার আর মানে আগে জিনিসটা এরকম লাগতো না, কিন্তু ছেলেটা দেখার পর থেকে আমার এখন মনে হয় যে না, আমার তো আসলে একটু ভালোবাসা পাওয়া উচিত, যেহেতু আমার বয়স অল্প। তারপরে আমি ছেলেটার ওই হাত ধরাতে মানে আমি আর নিজের ঠিক রাখতে পারি নাই। পরে না আমার মানে খুব মানে ইচ্ছে করতেছিল যে আমি হয়তো বা একটু ভালোবাসা পাই বা ভালোবাসা দেই, এরকম কিছু। তো হঠাৎ করে আমার হাজবেন্ড একটু কাশি আওয়াজ পেয়ে আমি আর তখন আগাই না বিষয়টা। তো আমি আবার চলে যাই রুমে। রুমে চলে যাওয়ার পরে পরের দিন নাস্তা টাস্তা দেওয়ার পরে ছেলেটার যায় না, আপনার ও রুমে থাকে। তো আমার হাজবেন্ড চলে যায়। চলে যাওয়ার পরে আমি ওর রুমে যে ওর সাথে গল্প করতেছিলাম, গল্প করতে করতে ও বলতেছে ঠিক আছে, হাজবেন্ড আছে তাতে কি হয়েছে, তোমার সাথে আমার একটা ভালো রিলেশন থাকুক, আমরা যখন খুশি তখনই একসাথে থাকতে পারি, এটা তার হাজবেন্ড জানবে না। তো তখন আমার মনে হলো যে আসলে এই প্রস্তাবটা তো আহ খারাপ বলে নাই, আর আমারও দরকার। তারপর আমি তার কথায় রাজি হয়ে যাই। আর তখন ওই পর্যায়ে আমার যখন দেখি যে না, আমার বাসায় কেউ নাই, আমি তার সাথে আমার ওই ব্যক্তিগত ভাবে আর কি মেলামেশা হয়। আর তখন আমার ভালো লাগার পর তো এখন প্রায় আমি তার সাথে থাকতে চাই। কিন্তু এখন তো সে চলে যাবে গ্রামে, যেহেতু মাল নিয়ে আসবে। আবার কিছুদিন পরে সে মানে প্রায় 15 দিন হয়ে যায় সে আর আসে না। তখন আমার খুব খারাপ লাগতেছিল, ফোনে যোগাযোগ করলাম, বললো যে আবার মালের অর্ডার করলে আমি অবশ্যই আসবো। তো পরে যখন আবার আমি আমার হাজবেন্ডকে বলি তুমি মালগুলো নিয়ে আসাও, পরে ছেলেটা আবার ওই মালগুলো নিয়ে আসে। আসার পরেও আমার বাসায় থাকে। তখন আমি বলি যে তাহলে তুমি এক কাজ করো, এখানেই থাকার ব্যবস্থা করো। তো বলতেছে যে এখানেও তো থাকতে পারবো না, হয়তো বা আমি আশেপাশে ব্যবসার জন্য এক্সট্রা যদি আমি কোনো ব্যবসা করতে পারি তাহলে আমি থাকবো। কারণ আমার এখন আর তাকে যাইতে দিতে ইচ্ছা করতেছিল না। তো 1 মাসও রাখার কোনো সম্ভব ছিল না, কারণ আমার হাজবেন্ড যদি কখনো এটা জানতে পারে অবশ্যই সে আমাকে ছেড়েই দিবে। তখন আমি কি করব? তো এই জন্য আমি আমার হাজবেন্ডকে আর কিছু বলি নাই, ও আলাদা বাসা নিয়ে থাকতো। প্রায় আমি আমার হাজবেন্ড যখন চলে যেত তখন আমি তার ওইখানে যেতাম। আমি আখি বলতেছিলাম। আমার গ্রামের বাসা হচ্ছে আপনার বরিশালে। আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী ছিল। তো আমার হাজবেন্ড ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। আল্লাহর রহমতে তার ভালো ইনকাম ছিল, টাকা পয়সা অনেক ছিল, কিন্তু আমার হাজবেন্ড একটু বয়স্ক ছিল। কারণ সে সবসময় টাকার পিছিয়ে বেশি ছুটতো, খুব দেরি করে সে বিয়ে করে। তো আমার বাবা মা রাজি হয়েছে, মনে করলো যে জামাইয়ের পয়সা আছে, আমার মেয়ে সুখেই থাকবে, এই জন্যই আমাকে ছোটবেলায় তার কাছে তুলে দিছে। তো বয়স বয়স আছে কিন্তু মোটামুটি অনেক ভালো। সে আমাকে অনেক যত্নেই রাখে। আমার কষ্ট হোক এরকম কিছু সে কখনোই করে না। তা আমার আল্লাহর মতো কোনো কিছুর অভাব নাই। তাই সব সময় তো সে আপনার ব্যবসা নিয়ে থাকতো। একদিন একটা গ্রামের ছেলে তার গ্রামের থেকে কিছু মাল নিয়ে এসছে আমাদের বাসায়। তো মাল নিয়ে আসার পরে আমি আবার দেখলাম তাকে। তারপর আমি খাবার দাবার দিলাম আমার হাজবেন্ডের সাথে, সে খেলো, খেয়ে আবার সে চলে গেল। সে কিছুদিন থাকবে আমাদের এখানে, আবার মাল নিয়ে আসবে এই জন্য। তো যেহেতু আমার হাজবেন্ডের সাথে ব্যবসা করে, আমারও তেমন কোনো সমস্যা হয় না। মনে হলো যে সে তার সাথে ব্যবসা করে। ছেলেটা হচ্ছে আপনার অল্প বয়সে, কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। মানে এক কথায় মানে অসাধারণ। সে হচ্ছে অনেক স্মার্ট, কথা অনেক সুন্দর। তো খাওয়া দাওয়া করে চলে গেল। পরে আমার হাজবেন্ড হচ্ছে চলে গেছে আপনার, যেহেতু ওর আড়ত আছে ওইখানে চলে যাবে। তো সকালে যখন ও চলে যায়, পরে ছেলেটা নাস্তা খেতে আসে। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা কথা বলে যে আমি একটা কথা বলি আপনাকে ভাবি। তখন আমি বলছি ঠিক আছে, বলেন। বলতেছে কি, আপনাকে না আমার গার্লফ্রেন্ডের মতো দেখা যায়। আমার গার্লফ্রেন্ড কিন্তু সেম আপনার মতো ছিল। আপনার মতো মানে এত সুন্দর ছিল, আপনার মতো কথা বলতো। হ্যাঁ, তা আমি তো আসার পরে দেখলাম যে আপনার ভাইয়ের সাথে খুবই মানে খুবই মিল। ভাইকেও আপনি অনেক ভালোবাসেন, আর ভাই তো আপনাকে অনেক ভালোবাসে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি অনেক সুখে আছি। তারপর গার্লফ্রেন্ড এখন কোথায়? তখন সে বললো যে মানে আমার গার্লফ্রেন্ডের সাথে তো এখন ব্রেকআপ হয়ে গেছে, আমি এখন আর কথা বলি না, ওর বাবা মা বিয়ে ঠিক করছে এই জন্য। তো আমারও আর এই সময় বিয়ে করাটা ঠিক না, এই জন্য আর করলাম না। তো
তো আমি আবার বললাম যে ও আচ্ছা ঠিক আছে। তো এটা আমি মাথায় নিলাম, আমার কাছে ভালোই লাগলো। সে আমাদের বাসায় আরো কিছুদিন থাকবে আমার হাজবেন্ডের সাথে। তারপর আমি চলে গেলাম হচ্ছে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। পরে হাজবেন্ডকে রাতে খাবার টাবার দিয়ে আমি তাকে ঘুম পাড়ায় দেবো, যে তুমি ঘুমাও। তা আমার ঘুম আসতেছিল না, আমি ব্যালকনিতে বসেছিলাম। পরে ছেলেটা দেখি ঘুমায় না, ও সিগারেট খাচ্ছিল। আমার পাশে যে রুম আছে ওই রুমেরও ব্যালকনি আছে, তো দুইটা ব্যালকনির এক সাইডে আসলে দেখা যায় আর কি। পরে আমাকে বলতেছে যে কি এখনো ঘুমান নাই? আপনাকে দেখলেই না আমার সেই গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তারপর আমি মানে আমি আর কি, মানে আমার একটু ভালো লাগছে যে আমার হাজবেন্ড তো অনেক বয়স্ক, ছেলেটা তো অনেক সুন্দর, অনেক স্মার্ট। তারপর আমি বললাম কি মনে করতে পারেন, সমস্যা কি? পরে সে হাসলো, হাসার পরে তো আমার এই সামনে চেয়ার নিয়ে বসে গল্প করতেছে। আমার হাজবেন্ড ঘুমায় গেছে। তো এরকম করতে করতে 1টা বেজে গেল। তার গল্প শুনলাম, গল্প শুনতে শুনতে সে আমার হাতটা ধরে। ধরার পরে আমার কাছে মানে অনেক ভাল লাগলো, মানে আসলে ভাল লাগলো এই জন্য যে আমার হাজবেন্ড বয়স্ক, সে আমার টাকা পয়সা সবকিছু সব ভাবেই দেয়, কিন্তু আমার